হিমালয়ের পাদদেশে অবস্থিত কাঠমান্ডুতে অনুষ্ঠিত হতে চলেছে নবম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী 2 থেকে 6 এপ্রিল পর্যন্ত চলা এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। নির্বাচিত চলচ্চিত্র দুটি হল শাহরিয়ার আজাদ নির্মিত দ্য পেয়ার অফ হোয়াইট প্রিজন্স এবং ফখরুল আলমের মেমোরিজ অ্যান্ড মেজারিজ। আন্তর্জাতিক এই আসরে বাংলাদেশের উপস্থিতি আবারও প্রমাণ করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের ভাষায় দেশটি ক্রমে নিজের আলাদা পরিচয় তৈরি করছে। শাহরিয়ার আজাদের দ্য পেয়ার অফ হোয়াইট পিজন্সে মূলত একজোড়া সাদা কবুতরকে ঘিরে গড়ে ওঠা একটি গল্প, যার ভেতরে ধীরে ধীরে উন্মোচিত হয় নির্মাতার শৈশবের স্মৃতি ও আবেগ। যশোর জেলার জিখরগাছার একটি প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে বেড়ে ওঠার নির্মাতা তার শৈশবের দেখা গ্রাম বাংলা, প্রকৃতি ও মানুষের জীবনকে পর্দায় তুলে ধরেছেন অত্যন্ত সংবেদনশীল ভঙ্গিতে। সিনেমাটিতে রয়েছে গ্রামীণ জনজীবনের স্বাভাবিক ছন্দ, ছোট ছোট ঘটনার মধ্যে দিয়ে লুকিয়ে থাকা গভীর অনুভূতি এবং মানুষের ভেতরের জটিল আবেগের নীরব প্রকাশ। নির্মাতার ভাষায় তার বেড়ে ওঠার সময়কার দেখার নানা ঘটনা ও অনুভূতি এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে গল্পে রূপ পেয়েছে। সিনেমাটিতে অভিনয় করেছেন এস.কে শাহরিয়ার ও শাহিন হুসাইন। অন্যদিকে ফখরুল আলমের মেমোরিজ অ্যান্ড মেজারিজ দর্শককে নিয়ে যায় সম্পূর্ণ এক ভিন্ন জগতে। এটি একটি নিরীক্ষাধর্মী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, যেখানে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি এক অদ্ভুত অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা দেখানো হয়েছে। সেই আত্মা ফিরে তাকায় নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায়ের দিকে। এক অধ্যায়ে সে একজন লেখক যে মানুষের গল্প খুঁজে বেড়ায়, অনুভূতি ও অভিজ্ঞতার জন্য ভাষা খোঁজে। আরেক অধ্যায়ে সে একজন পাদ্রী, যুদ্ধ বিধ্বস্ত সময়ের নীরব সাক্ষী, যে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তির ভার বহন করে চলেছে। এই দুই অধ্যায়ের মধ্য দিয়ে চলচ্চিত্রটি স্মৃতি, মানবিক যন্ত্রণা, দায়বদ্ধতা ও জীবনের অর্থ নিয়ে প্রশ্ন তোলে। সিনেমাটিতে অভিনয় করেছেন শরীফ সিরাজ ও খালিদ হাসান। নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নির্বাচন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের গল্প বলার ক্ষমতাকে নতুন করে তুলে ধরেছে। শৈশবের স্মৃতি ও গ্রামীণ জীবন যেমন এক সিনেমায় ধরা দিয়েছে, তেমনি অন্যটিতে উঠে এসেছে যুদ্ধ ও অস্তিত্বের গভীর দার্শনিক অনুসন্ধান। ভিন্ন ভাষা ও ভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে নির্মিত এই দুই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র কাঠমান্ডুর আন্তর্জাতিক পর্দায় বাংলাদেশের গল্পকে নতুনভাবে তুলে ধরবে এমন প্রত্যাশাই করছেন সংশ্লিষ্টরা।